কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ 18 মে, বারটা হলো শনিবার। তো ঘড়িতে এখন সকাল ওই 9টা মতো বাজে। আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা নিয়ে চলে এসেছি। আজ হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এখানে পুঁই শাকের জন্য সবজি দেওয়া হয়েছে, আর ওদিকে পুঁই শাকে দেওয়ার জন্য যে মাছের মাথাটা ওটা ভাজতে দেওয়া হয়েছে। তারই ফাঁকে দেখো পুটু ওর ভাইকে নিয়ে ওর বেবির সাথে কীরকম দুষ্টুমি করছে। আমি মাকে বললাম, মা তুমি বসো ওদের সাথে, না হলে তো ওরা যুদ্ধ লাগিয়ে দেবে এখনই। আমি আর দিদি রান্নাঘরটা সামলাচ্ছি, তুমি মাঝখানে বসে থাকো, ওরা খেলছে, তুমি ওদের সাথে খেলো। তো ওরা কী সমস্ত খেলছে দেখো। এদিকে পুঁই শাকটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এদিকে মাছের মাথাটা অলরেডি ভাজা হয়ে গেছে। আর দিদি এখানে মাছ ধুয়ে দিচ্ছে, চিংড়ি মাছ ধুচ্ছে, আর ওদিকে কাতলা মাছের পেটি ছিল, মাছের ডিম ছিল, এগুলি দিদি ধুয়ে দিচ্ছে। আর বলছে, এদিকে দেখো মাছের ডিমগুলোর বড়া করে নিয়েছি, এগুলো ঝোল করা হবে। আর এদিকে হচ্ছে ঝোলটা হয়ে গেছে, তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করা হলো না, একটু ফুটলে নামিয়ে দেবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে কালো জিরে, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু নুন, হলুদ দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটু ভেজে বেটে নেবো। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। পুটুর সকালের ব্রেকফাস্ট আজকে ভাত, দুটো বেগুন ভাজা আর একটু বাটার। পুটু আজকে এখানে একা একা বসে খাচ্ছে। তো দেখো এদিকে আরেকজন পিচকারির ওই ব্যাগটা পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি তুমি কোথায় যাচ্ছ? বলছে ও নাকি স্কুলে যাচ্ছে। ও আবার ঘুরে এসে পিচকারিটা দেখাচ্ছে, বলে দেখো। আর এইদিকে আমাদের এই ইনস্টাগ্রাম কুইন বসে রয়েছে। এই যে পুটুকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে বসে রয়েছে, দুষ্টুমি করেছে, পাউডার ফেলে দিয়েছে পুটু, ভীষণ দুষ্টুমি করছে। দেখি টিপ পরে কেমন লাগছে, পাউডার দিয়ে দিই। তখন তোমাদের দেখালাম পুটুকে স্নান করিয়েছি, তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছি, ঘুম হয়নি। বাধ্য হয়ে আমিই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন 4:30 মতো বাজে, এই উঠে একটু ফ্রেশ হয়েছি। কোথায় বেরোবো ভাবছিলাম, ওকে নিয়ে একটুখানি বেরোবো, মাঠে যাব। যা বিভৎস গরম, বেরোতে ইচ্ছা করছে না। দেখা যাক কী করে, ও তো ঘরে বসে দুষ্টুমি করে যাচ্ছে। দুপুরে তো এখন ঘুমাওনি, বাইরে গরম, বাইরে যেতে পারছো না, ঘেমে তো পুরো চান করে যাচ্ছ। তা বসে আমাকে একটা ছড়া বলো দেখি, কিরকম পারো। শিউলি ফুল শিউলি আবার দোলে তো তুলতুল পড়বে গেছে চন্দ্রে হুদিরে পড়বে যে শিউলি ফুলে বলবে না তোমার বিলে টাকবো মা। বাহ, তা তুমি কোন স্কুলে পড়ো বলো তো? নবে ঠিক মাইনার পি। মাইনার পিতে পড়ো? আচ্ছা, তোমাকে স্কুলে সবাই ম্যাডামরা কীরকমভাবে ডাকে? অভিনন্দন অভিনন্দন। আচ্ছা, তোমার স্কুলে যেতে ভালো লাগে? হ্যাঁ তাই? হ্যাঁ তোমার ফ্রেন্ড আছে? হ্যাঁ। ফ্রেন্ডের নাম বলো তো। নন দেবপর্ণা হুম গুপ্তা, হুম তারপরে কীর্তনশু, হুম মিসমি, আর আর ভুলে গেছো? যা, স্কুলের থেকে তোমাকে টিফিন দেয় তো? কি টিফিন দেয় বলো তো, এদিকে তাকিয়ে বলো। ম্যাগি, লুচি, হুম পোলাও, বিরিয়ানি। হুম আর তো তোমাকে যেদিন সে ম্যাডাম যে অনলাইন ক্লাসে যে ছড়াটা শেখালো, 1 2 3, ওই 1 2 3-এর ছড়াটা বলো দেখি একটু। 1 2 3 নাচি নাচি 4 5 6, 5 4 5 6 নেই কোনো ভয়, নেই কোনো ভয়। 7 8 9 10, 7 8 9 10 2 হাতে আগুন 10, 11 12 13, 11 12 13। আমরা হচ্ছি বড়, আমরা হচ্ছি বড়। 14 15 16,
মাইনার পি হলো মাইনার পি হলো 17, 18, 19, 20। 19 বলো, লিখতে পারি, পড়তে পারি। লিখতে পারি, পড়তে পারি। দেখো এখানে বিকেলবেলায় পুটু ওর দিদিকে নিয়ে ভাইকে নিয়ে ঘুরে চলে এসেছে বাবার সাথে। আর আমি এখানে ওর বাবার ভিডিও করছি বলে ওর বাবা আমাকে বলছে, মা তুমি আমার ভিডিও করছো? এই নিয়ে সবাই একটু হাসাহাসি করছে। তিনজন ঘুরেও এসছে, বা 3টে লেজও কিনে নিয়ে এসছে। ওদের আর কিছু না, বিকেলবেলা হলে একটুখানি ঘুরিয়ে দিলে ওদের সবার মন শান্তি। আমরা কোথায় যাচ্ছি? কীর্তনে রাত্রি। মা, পুটু দেখো ওর দিদির সাথে হেঁটে যাচ্ছে, ওরা দুজন আগে আগে হাঁটছে। এদিকে রাস্তায় আবার দিদির সাথে দেখা হয়ে গেল। পুটু দৌড়ে গিয়ে ওর বম্মার কোলে উঠে পড়েছে। এই সেই মন্দির যেখানে আজ সবাই মিলে আমরা সন্ধেবেলা চলে এসেছি। খুব জাগ্রত মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। 42 বছর ধরে এই উৎসব হচ্ছে। দেখো এখানে বাতাসা লুট হয়েছে, সেই বাতাসা। তো গিয়েছিলাম এক কীর্তনে, আমাদের এই মন্দিরে জ্যৈষ্ঠ মাসে কীর্তন হয় 1 সপ্তাহ ধরে। তো ওখানে আজকে গিয়েছিলাম, গিয়ে ফিরে আসলাম। রাস্তাতে আর ভিডিও করা হয়নি, পুটু ছিল রাস্তায় আমার সাথে, আর ভীষণ ভিড় ছিল রাস্তায়, তো আর ভিডিও করা হয়নি। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এইবার জাস্ট বাড়িতে আসলাম। ভাত খেয়েছো? হ্যাঁ, দলটা শেষ হয়ে গেছে। তাই? জল খেয়ে নিয়েছো? হ্যাঁ। গুড বয়। বাবা পুটু ভাত খেয়ে 1 গ্লাস জল খেয়ে নিয়েছে। ও গুড বয়। তো তোমরা সবাই বলো কিন্তু। তো রাতে খেতে বসে গেছি, এখন মোটামুটি 11টা মতো বাজে। পুটুকে ঘুম পাড়িয়ে এই খেতে বসলাম। আজকে রাতের মেনুতে হচ্ছে চিকেন বিরিয়ানি। আমার সাথে খাচ্ছে ঘটক। ঘটক সরে আসো। ঘটক খাচ্ছে। তো চলো খেয়ে নিই, খেয়ে তোমার সাথে কথা বলছি। পাশে একজন বসেছে, যুদ্ধ করছে, যুদ্ধ থালার মধ্যে। খাবে তো না, খাবে। আমি কাকি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো বলছে, নিয়ে যুদ্ধ করছে। এখন কিচ্ছু না, এদিক ওদিক এদিক ওদিক করছে, নিচে ফেলে দিচ্ছে টেবিলের থেকে। এই করছে। চলো কিন্তু সামনে খেয়ে তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসলাম। এখন বাজে 11টা। এই একটু ধীরে সুস্থে বিছনাটা করে শুয়ে পড়বো।
আর পুটু অলরেডি ঘুমিয়ে পড়েছে। সারা দুপুর আজকে ঘুমায়নি, তো তাড়াতাড়িও আজকে ঘুমিয়ে পড়েছে। তা আমি একা একা কী করবো, ও জেগে থাকলে ওর সাথে একটু গল্প করি, খেলা করি, ওর আমি একটু টিভি দেখি, বলি আসো বাবু একটু মুভি দেখি, এই করে কেটে যায়। ও আবার বলে মা তুমি আমার সাথে তাহলে কার্টুন দেখো, এই করে কিছুক্ষণ সময় থাকি। তো আজকে আর একা একা কী করবো, ভিডিওটি এডিট করবো, এডিট করে তারপরে আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা, গুড নাইট।